আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দোকান থেকে একটা রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা কিনে নিয়ে এসেছি কালাভুনা রান্না করার লিগা। তো আজকে আমার কালাভুনা হইব লেগে পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, মুরগির মাংস দিয়ে। আপনারা আবার কেউ কেন না আলু দিয়ে কেউ আবার কালাভুনা খায় কিনা। আমি আবার আলু সুন্দর করে ছিলা মিলা আনাম পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা ভুজা লইছি। এর উপরে একটু লবণ আর একটু মশলা ফাঁকি উপর দিয়ে দিছি ভাজা ভাজা করার লিগা। এই জায়গাতে আমি আবার মুরগির মাংসের ভিতরে এই রেডিমিক্স মশলা, তারপরে টমেটো সস, আদা রসুন বাটা, সরিষার তেল, লবণ দিয়ে মাইখা তারপর ওই আলু ভাজার উপরে দিয়ে দিছি। খুব সুন্দর করে এই রান্নাটা করছিলাম, বুঝছেন। আমি একটু আবার ঝোল ঝোল রাখছি। আপনারা আবার কেউ কেন না আলু দিয়ে কেউ আবার কালাবোনা খায় কিনা। কেউ খায় না, আমি রাঁধছি, আমি খাইছি, আমার খুশি লাগছে, আমার ভালো লাগছে, তার লিগা যার যেটা যেমন ইচ্ছা। তো সবাই তো গরু খাসি দেখায় না, আমি একটু ভিন্ন রকম করে রান্না করে খাইতেছি। ওকে গেল। তো যাই হোক, এদিকে সুন্দর করে মার মশলা মাখা হয়ে গেছে গা। তো ওই যে আলুটি ভাজিয়ে দিয়েছিলাম হের উপরে আমি দিয়ে দিছি, সুন্দর করে রান্না করছি। খাইতে কিন্তু ভালোই লাগছিল। আপনার ইচ্ছা করলে চেষ্টা করে মানে বাসায় একবার ট্রাই করতে পারেন যে আলু দেওয়া মুরগি দেওয়া কালাভুনা এটা আবার খাইতে কেমন লাগে। আপনারা মন চাইলে একটু ভাজা ভাজা করতে পারেন, মশলা মানে ঝোল কম রাখতে পারেন, খাইতে ভালোই লাগবো, খারাপ লাগবো না। আমি একটু যেহেতু বাচ্চারা আমার ঝোল ঝোল করে, একটু আলু পছন্দ করে, হেলে আলু আর ঝোল দিয়ে আমি রান্না করছি। যার যেমন মন চায় সে সেইভাবে রান্না করে খাইবেন, ঠিক আছে। তো আপনাকে একটু শেয়ার করলাম আলু দেওয়া কালাভুনার মশলার প্যাকেট দিয়ে রান্না করছি। খাইতে ভালোই লাগছিলো, দেখতেও সুন্দর হয়েছিল, যার যেমন ইচ্ছা। এই যে তরকারি বলো পিঠটা গেছে গা, কত মানুষ কত রকম কত কিছু করে খায়, আমি একটু আলুদা কালাভুনা রান্না করে খাইছি, বুঝছেন। তো যাই হোক, বাড়ির সবাই আমার হাসাইছে পচাইছে। দয়া করে আপনারা কেউ আমার হাসায়েন আর পচায়েন না, কমেন্টে একটু ভালো ভালো করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম একটু আলুদা কালাভুনা খাইবেন।